ইন্নামা বুইস্তু রাহমাহ, আমি নবী রহমত হইয়া দুনিয়ায় এসেছি। আল্লাহ নবী বার বলেন, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা, ওই ধারণাটা মুহাম্মদকে দেখা না শুনা, ওই শুনা কথা বলে দেখে নাও আমি সেই মুহাম্মদ। এইবার মহিলা বেহুশ হয়ে গেছে, জমিনে পড়ে গেল। ডাক দিয়ে বলতেছে, বাবা এরা যুবক, তুমি যদি মুহাম্মদ হও, তুমি যদি মুহাম্মদ হও, তাহলে এতদিন পর্যন্ত আমি কি ভুল ধারণা নিয়েছিলাম, মানুষের কথা আমি কি ভেবেছিলাম। আর তাহলে আমি অতই নই, তোমার মতো এত সুন্দর যুবক, এত ভালো চরিত্রের যুবক, এত ভালো আখলাক ওয়ালা মানুষ আল্লাহর জমিনে আরেকজন হতেই পারে না। অতএব বাবা আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, হুয়াল মুস্তাফা হুয়াল মুজতাবা হুয়া সাইয়্যিদুল ওয়ারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف پڑھی، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दे मुझे, मक्का और शहर मदीना देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे। इस्लाम में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्लाम में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। सबाई बोले आमीन। जबान खुले अल्प समय जिक्र करी ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह,
চোখের পলকে তুমি হতে পারো লাশ। ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কটালপুর মাসমারা এর উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর জলসা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত সুবলাত পেরেশানি ব্যস্ততা এর থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়টা অত্যন্ত নাজুক সময়, মুসলমানদের দুর্দিনের সময়। এমন একটা যুগ, এমন একটি কাল, এমন একটি সময় আমরা অতিক্রম করছি, যেই সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টের, দুর্দিনের। কিন্তু কেন? কারণ কি? মুসলমান তো মাইর খাওয়ার জাতি নয়, মুসলমান তো মাইর দেওয়ার জাতি। ঠিক না বেঠিক? মুসলমান তো তার ইতিহাস সম্মানের ইতিহাস, মুসলমানের ইতিহাস তো বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস তো সূর্য বীর্যের ইতিহাস, নেতৃত্ব দিবার ইতিহাস। কিন্তু সে মুসলমান আজকে এতটা নিপীড়িত, নির্যাতিত। বাংলার মুসলমান আমরাও শান্তিতে না। ভারতের মুসলমান তারাও অনিরাপত্তায় ভুগতেছে। যে ভারতে আজকে মুসলমান ভাই বোন গরু জবাই করা তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আজান এটাও কোন কোন এলাকায় নিষিদ্ধ। মায়ানমারের মুসলমান আজকে তারা ঘর থেকে ঘর ছাড়া আমার আপনার দেশে তারা আশ্রয় নিয়েছে। আজ চীনের উইগরের মুসলমানের রক্তে জমিন লাল, সিরিয়ার হালাবের মুসলমানের রক্তে হালাবের জমিন লাল। অথচ এই হালাবে হাজারো পয়গম্বরগণের জন্ম হয়েছে। যেই হালাব আজকে মুসলমানের রক্তে লাল, ওই জমিনের নিচে আজও বহু পয়গম্বর শুয়ে আছে। সে জমিন মুসলমানের রক্তে লাল। দুঃখ, বড় কষ্ট। কিন্তু এই অবস্থা সৃষ্টি হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। কারণ শান্তি দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, নেতৃত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ আসতে হইছে আরো জোরে। যে আল্লাহ সম্মান দেন, ইজ্জত দেন, নেতৃত্ব দেন, ক্ষমতা দেন, ওই মালিক যে লাইনে তোমাদেরকে শান্তি, ইজ্জত, সম্মান আনতে বলেন, ওই লাইনেই তালাশ করতে হবে। ভিন্ন লাইনে কিয়ামত পর্যন্ত ধরলেও কোনোদিন শান্তি আর সম্মান ধরা দিবে না। ঠিক কিনা? আপনি যদি ঢাকা যেতে চান তো ঢাকার গাড়িতে উঠতে হবে। ঠিক কিনা? চিটাগাঙ্গের গাড়িতে উঠে যদি ঢাকার নিয়োগ করেন, জীবনে কোনোদিন ঢাকা দেওয়া হবে? একজনে যা বললো, ভাই কোথায় যাবা? কয় ঢাকা। কয় গাড়ি তো চিটাগাঙ্গে।
তাড়াতাড়ি নামো, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষগুলি তারা গাড়ি বদলায়, ভুল হতেই পারে। যখন জানলো আমি ভুল গাড়ির প্যাসেঞ্জার, তখন সে নামে, সে বুদ্ধিমান। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর যে এই কথা কয়, ওয়াজ করো না, বুদ্ধি দিও না, বুদ্ধি আমার কম না, নিজের বুদ্ধিতে টিকিট কাটছি, নিজের বুদ্ধিতে সিট হইছি, গাড়ি চয়েস করছি, নিয়ত আমার ঢাকা, গাড়ি চিটাগাঙ্গের হোক আর ভারতের হোক, তারা কি কইবেন? বুদ্ধিমান। এই লোকটারা কি কইবেন? এত নিজের বুদ্ধিমান করে। তাইলে বোঝা গেল নিজে নিজে বুদ্ধিমান হইলে বুদ্ধিমান হওয়া যায় না, ভাগ হলেও নিজের বুদ্ধিমান হয়। আপনি যদি কটালপুরের কোন পাগলরে জিজ্ঞেস করেন, কিরে পাগল তোরে মানুষে পাগল কয়, পাগলে কি জবাব দিয়ে শুনবেন? পাগলে কয় আমারে পাগল কয়। কোন পাগল? মানে আমারে যে পাগল কয় হে পাগল। বুঝেন নি কথা? এই অবস্থা আমাদের হালতে। উলামায়ে কেরাম আমরা আপনাদেরকে শুধু এতটুকু নিউজ দিতে আসি, ভাই আমরা গাড়ি ভুল করেছি। তোমার টার্গেট হলো শান্তি, তোমার টার্গেট হলো সম্মানের, তোমার টার্গেট হলো ইজ্জতের, তোমার টার্গেট হলো জান্নাতের। কিন্তু যে গাড়িতে উঠছো এটা জান্নাতের গাড়ি নয়, এটা জাহান্নামের গাড়ি। যে গাড়িতে উঠছো এটা শান্তির গাড়ি নয়, এটা অশান্তির জগতে নেবার গাড়ি। তাড়াতাড়ি গাড়ি বদলাও। উলামায়ে কেরাম আপনাদেরকে এতটুকু মেসেজ দেয়, যারা বুদ্ধিমান তারা তাদের জীবনের গাড়ি বদলায়। ভুল হতেই পারে, কিন্তু যখন জানলাম আমি ভুল গাড়ির প্যাসেঞ্জার, বুদ্ধিমান হলে নেমে পড়ব। যে মানুষটা ওয়াজ শোনার আগে নামাজ পড়তো না, ওয়াজ শোনার পরে নামাজ ধরলো, সে তার জীবনের গাড়ি বদলালো। যে মানুষটা দিল, সে তার জীবনের গাড়ি বদলালো। যে মানুষগুলি ওয়াজ শোনার আগে পর্দা করতো না, ওয়াজ শোনার পরে পর্দার বিধান মেনে চললো, সে তার জীবনের গাড়ি বদলালো। আল্লাহর নবী বলেন এই মানুষগুলাই হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমান। অতএব নিজে নিজে বুদ্ধিমান হওয়া যায় না, নবী যারে বুদ্ধিমান বলেন সেই বুদ্ধিমান। যে নিজেকে নিজে চিনলো, কোথায় যাবে, কোথায় উঠলো, ভুল জানলে নামে, গাড়ি বদলায়, আখিরাতের সামান তৈরি করে, সঠিক গাড়ির যাত্রী হয়, সেই হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান, বুদ্ধিমান। আসুন, যে নেতৃত্ব, যে আদর্শ, যে সম্মান, যে আদর্শের ভিত্তিতে নবী নবীর সাহাবায়ে কেরাম সম্মান আর ইজ্জত কামাই করেছেন, সেই আদর্শটা কি, সেই চরিত্রটা কি, সেই লাইনটা কি, সেই গাড়িটা কি, কোন গাড়িতে আমরা উঠবো, কোন পথের প্রতীক হব, কোন রাজ্যের দিকে আমরা যাত্রা করব। আসুন আমরা সেই পথটা চিনে নেই। মুসলমান ফিরে আসো, ভুল হক পরিহার করো, সব রং ছেড়ে দাও। তোমার মধ্যে রং থাকার কথা মদিনাওয়ালার, তোমার মধ্যে রং আজকে আমেরিকা ইউরোপের। মুসলমান সব রং ছাড়ো, ভুল পথ পরিহার করো, ভুল গাড়ি থেকে নেমে পড়ো, সঠিক গাড়ির প্যাসেঞ্জার হও, সঠিক পথের প্রতীক হও, সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং করো। ইজ্জতের জীবন আবার ফিরে আসবে, সম্মানের জীবন আবার ফিরে আসবে, নেতৃত্ব আবার তোমাদের হাতে চলে আসবে। ঠিক না? ফিরে আওয়াজ আর হাজির। এজন্য আমাদেরকে বুঝতে হবে সেই পথ, সেই লাইন, সেই তরিকা, কোন তরিকা। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক বলেন আমার হাবিব, আমার হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আখলাক, তারা দুশমনের ব্যাপারে হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে গেছে, যখনই হক বাতিলের দ্বন্দ্ব বেজে গেছে, যখনই ঈমানওয়ালা আর নাস্তিকের মধ্যে দ্বন্দ্ব বেজে গেছে, যখন ইসলাম আর কুফরের মধ্যে টক্কর বেজে গেছে, তখন আল্লাহ বলেন আমার হাবিব আর আমার হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আখলাক শুনো। তারা তখন আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন কিন্তু যখন তারা নিজেদের মধ্যে তারা চলে, নিজেদের মধ্যে যখন তারা চলে, ইমানদার ইমানদারের কোনো বিষয় যখন লাগে, তখন তারা পানির চেয়েও বেশি নরম, পানির চেয়েও বেশি নরম। নিজের দাবিটা, নিজের হকটাকে ছেড়ে দেয় আরেক মুসলমানের জন্য। আল্লাহ বলেন এটা হলো আমার হাবিব,
আর আমার হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আখলাক আদর্শ। অতএব মুসলমান, তোমার আদর্শ হবে বেঈমানের সাথে। বেঈমানের সাথে ঈমান আর কুফরের মধ্যে যখন টক্কর, তখন তোমার মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না, সারেন্ডার থাকবে না, তাদের সাথে কোনো সন্দেহের কোনো চুক্তি আর চিন্তাই তোমার অন্তরে থাকবে না। এই ব্যাপারে ইসলাম বিন্দু পরিমাণ ছাড় দেয় না। কিন্তু যখন মুসলমানের কোনো বিষয়, তখন তুমি নিজেকে পানির চেয়ে নরম বানাও। মুসলমানের কোনো দ্বন্দ্ব নয়, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু বড় দুঃখ, আজ মুসলমান বন্ধু বানায় বেঈমানকে, ঠিক কিনা জোরে বলেন। আজ মুসলমানের বন্ধু হলো বেঈমান, দুশমন হয়ে গেল তার আরেক মুসলমান বোঝায়। যেই কারণে মুসলমানের আজকে এত বড় অধঃপতন, মুসলমানের কপালে এত বড় শনি, এত বড় গজব। মুসলমান বন্ধু বানায় বেঈমানকে, খ্রিস্টানকে, ইহুদিকে, নাসারাকে, আর নিজের আরেক মুসলমান ভাইরে দুশমন ভাবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। মায়ার নবী, দয়ার নবী, কত বড় নরম দিলের নবী। ওই নবীও শক্ত হয়েছেন, গরম হয়েছেন, ঠিক কি না? নরম দিলের নবী আমার আপনার নবী, নরম দিলের নবী আমার আপনার নবী। কত বড় নরম দিলের নবী। নবী মক্কা জয় করলেন মায়ার নবী। এই মক্কার মানুষগুলি আমার আপনার নবীর মাথা থেকে রক্ত ঝরিয়েছে। এই মক্কার মানুষগুলি বেলাল হাবশির গায়ে থেকে রক্ত ঝরিয়েছে। এই মক্কার মানুষগুলি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে গোশত খুলে ফেলেছে। এই মক্কার মানুষগুলি আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করেছে, মাকে শহীদ করেছে। কিন্তু ভাইরা, মায়ার নবী যখন এই মক্কা জয় করলেন, মায়ার নবী মক্কা জয় করলেন, ওই মানুষগুলি নবীর হাতের কাছে, যারা নবীর গায়ে আঘাত করেছে, নবীর সাহাবীদেরকে শহীদ করেছে, এই মানুষগুলি এখন নবীজির হাতের নাগালে। ওই মানুষগুলি নবীর সাহাবায়ে কেরামের হাতের নাগালে। আল্লাহর নবী সেই মানুষগুলিকে দেখার পর নবীজি ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিন বদলা দেওয়ার দিন নয়, আজকের দিন বদলা দেওয়ার দিন নয়। আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন, কি জন্য মায়ার নবী গো, কেন ক্ষমা করে দিবেন? বেলাল হাবশির নির্যাতনের কথা কি ভুলে গিয়েছেন? ওগো নবীজি, আপনি আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কথা কি ভুলে গেলেন? আপনি কি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের কথা ভুলে গেলেন? আপনি কি আবু বকর সিদ্দিকের নির্যাতনের কথা ভুলে গেলেন? আল্লাহর নবী বলেন, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আমি কিছুই ভুলি নাই, সব মনে আছে। তাহলে কেন মাফ করবেন? আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা কি ভুলে গিয়েছো আমি নবীর নির্যাতনের কথা? সুবহানাল্লাহ। এর সাহাবীরা শোনো, এই মক্কার জমিনে শুধু তোমাদের রক্ত ঝরেছে তা নয়, এই মক্কার জমিনে রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ঝরেছে। আমি খানায় কাবার সামনে সিজদায় গিয়েছি, 2.5 মণ ওজনের উটের নাড়িগুড়ি আমার মাথায় চাপায় দেওয়া হয়েছে। আমার মেয়ে ফাতেমা কবুরে আয়েশা ধাক্কা দিয়েছে তো আমার দম ফিরেছে। এই মক্কার জমিনে খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আবু জাহেল আমার মাথায় আঘাত করেছে। আমি সিজদায় গিয়েছি, আবু জাহেল আমার ঘাড়ে পাড়া দিয়েছে। নাউযুবিল্লাহ বলে বলেন। আমাকে 2টা বছর একাধারে বন্দী করে রাখা হয়েছে। শুধু আমি একা নই, আমার অল পরিবারটাকে 2 বছর বন্দিশালায়, কারাগারে বন্দী করে রাখা হয়। পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন বন্দী, এমন বন্দী আমাকে করা হয়েছে যে এই বন্দী দশা অবস্থায় বাহির থেকে খাদ্য পানি সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমার শিশু বাচ্চাগুলি তারা পানির তৃষ্ণায় চটপট করে কাঁদছে। মায়ের বুকের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। 6 মাস পর্যন্ত কোন রকম কান্না চলছে। তারপরে গাছের পাতা খেয়ে খেয়ে আমি নবী জীবন ধারণ করেছি। আমার পরিবারের শিশুগুলি গাছের পাতা খেয়ে জীবন বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। সেই করুণ ইতিহাস রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি যেন পড়লো, নরম নরম মনে হয়েছে। আমি ওই নরম জিনিসটাকে খাবার মনে করে অন্ধকারেই আমি নবী খেয়ে ফেলেছি। ক্ষুধার যন্ত্রণায় অস্থির
আমি নরম জিনিসটা খেয়ে ফেলেছি, খাদ্য মনে পড়ে। অথচ নবী, আমি নবী আজও জানি না, আমি আজও জানি না ওই দিন অন্ধকারে পায়ের নিচ থেকে আমি কি খেয়েছিলাম। এতটা করুণ কঠিন ইতিহাস আমি নবীর উপর দিয়ে গেল। তোমরা কি আমার নির্যাতনের কথা ভুলে গিয়েছো? সাহাবায়ে কেরাম চোখের পানি ঝরায় কান্দে আর বলে, না গো নবী, আমরা আপনার নির্যাতনের কথা ভুলি নাই। আল্লাহর নবী তখন বলেন, আমি যদি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়ে মাফ করতে পারলাম, তোমরা কেন তাদেরকে মাফ করতে পারবা না? জোরে বলি সুবহানাল্লাহ। আয়ার নবী বলেন, সাহাবীরা শুনো, শুধু মাফ নয়, আমরা মক্কা থেকে বের হওয়ার পর, আমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার পর যেই মানুষগুলি আজকে আমাদের ঘর বাড়ি দখল করে আছে, তারা এতদিন আমাদের বাড়ির দখলদার ছিল, মালিকানা ছিল না। কিন্তু আমি নবী আজকে ঘোষণা দিলাম, আমার মালিককে দেখাতে চাই, আমরা লোভে পড়ে মক্কা দখল করি নাই, বাড়ি ফিরে পাওয়ার জন্য মক্কা দখল করি নাই, নিজের বাড়ি আবার দখলে নেওয়ার জন্য মক্কা দখলে আসি নাই। মক্কা দখলে এসেছি শুধু আমার আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাড়িগুলি ওরা দখল করে রয়েছে, ওই বাড়ির সামনে প্রত্যেকে যার যার বাড়ির সামনে যায় বলে দিবা, ভাইরে এতদিন তুমি ছিলে আমার বাড়ির দখলদার, মালিক তুমি ছিলে না, মালিক ছিলাম আমি। আজ আমি তোমাকে শুধু দখলদারি নয়, তোমাকে মালিকানা সহ তোমাকে বুঝায়া দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, সাহেবে হাউজ ও লিওয়াজিল লে খুদা রোজে আতীদ, সাহেবে আসরার মুনা মুসে আকবর বরমলা, साहिबे असरार मुना मुसे अकबर बरमला, इल्मे उअज अव्वलीन आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्को खुल्को कौलो फिअलो हदियो सिमते ओ हमीद, खल्को खुल्को कौलो फिअलो हदियो सिमते ओ हमीद। दुरे बोली अल्लाहु अकबर। নবীজি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। এরপর মক্কার মানুষ বিশ্বাস করে না, কয় আরে আল্লাহ, যে মারছে মক্কার মানুষ মুহাম্মদকে, না জানি যদি কিছুটা হলেও বদলা দেয়, উপায় নাই, যার যা আছে লইয়া ভাগো, যা আছে লইয়া। আল্লাহর নবী দেখতেছে মানুষগুলি মাথায় পূজা নিয়ে নিয়ে ভাগতেছে। নবীজিকে ওরা চিনে না। আল্লাহর নবী ডেকে বলেন, ভাই তোমরা কোথায় যাও? কয় তোমার খবর নাই, মক্কা মুহাম্মদ দখল করেছে, তুমি আবার জিগাও। নবীজি বলেন, ভাই যা শুনলাম মুহাম্মদ তো সবাইকে ক্ষমা করে দিয়েছে। মানুষগুলি কয়, আরে ক্ষমা করলেও বিশ্বাস হয় না, যে মায়ের যে নির্যাতন মক্কার মানুষ আমাদের পূর্বপুরুষরা মুহাম্মদরে করেছে, চোখের সামনে দেখছি, এতবার কেমনে ভুলে যায়, কিছু না কিছু নেয় না কেমনে? জান বাঁচাও, আমরাও যাই তুমিও যাও। নবীর আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সামনের দিকে আগান। হঠাৎ করে মায়ার নবী দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা, মাথার মধ্যে বিশাল ওজনের বোঝা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা কোথায় যাও, কোথায় যাও? মহিলা কয়, বাবা তুমি কি জানো না মুহাম্মদ দখল করেছে? আল্লাহর নবী কয়, মা গো, মুহাম্মদ তো ক্ষমা করে দিয়েছেন। মহিলা কয়, না বাবা তুমি জানো না, মুহাম্মদ বড় শক্ত দিলের মানুষ, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আর কথা বাড়ালেন না। মায়ার নবী, দয়ার নবী তখন ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার বোঝাটা অনেক ভারী, আমি একজন জওয়ান মানুষ, আমার কাঁধে যদি বোঝাটা চাপায় দেও তাহলে কষ্ট বেশি হবে না, কিন্তু তোমার নিতে বড় কষ্ট হবে। আমি জওয়ান মানুষ, আমার কাঁধে বোঝাটা দিয়ে দাও। আল্লাহর নবী নিজের কাঁধে বোঝা উঠায় নিলেন। মহিলা পিছনে পিছনে যায়, আর আমার আপনার নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। বাবা তুমি মানুষ নও, তুমি ভগবান। কারণ ভগবান তুই তো ওদের দেরি লাগে না, ঠিক কিনা?
বাবা তুমি মানুষ নও, তুমি ফেরেশতা, তুমি ভগবান। আল্লাহর নবী কিছুই মাতেন না, কিছুই কথা বলেন না। নবীজির সামনের দিকে আগান, আল্লাহর নবীর মাথায় সেই বোঝা, নবীজির সামনে আগান। নবীজির চোখ থেকে দরদর করে পানি ঝরে, আর নবী কাঁদেন আর বলেন, মালিক তুমি তো দেখতেছো মালিক, আল্লাহ আমি তো কাউকে বদলা নেওয়ার কথা বলি নাই মালিক, সবাইকে ক্ষমা করে দিয়েছি। এরপর ওরা কেন জানি বুঝে না, আল্লাহ আমাকে এজন্য হাসরের ময়দানে তুমি আমাকে পাকড়াও করো না। জোরে বলি সুবহানাল্লাহ। ও মালিক এজন্য আমারে কিছু জিজ্ঞেস করো না মালিক, আমি তো আমার জিদের বসে বলতো কিছু করি নাই, কিছু বলিও নাই। আল্লাহর নবী সামনের দিকে আগান, ওই পাহাড়ের কাছাকাছি নবী চলে গেলেন, যেখান পর্যন্ত মহিলা যেতে চায়। আল্লাহর নবী যাওয়া মাত্রই মহিলা পিছন থেকে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা এখানেই রেখে দাও, আমার ঠিকানাও এটাই। আল্লাহর নবী ভিজাটা রেখে দিলেন, রাইখা নবী চলে আসতেছেন। এমনি মহিলা নবীজির মাথা হাতায় বুক হাতায় চারা আতিয়া দোয়া করে আর কয়, বাবা যাও, তোমার মতো মানুষ আল্লাহর জমিনে আরেকজন আছে কিনা সন্দেহ। নবীজি তো কোনো পরিচয় দেন না। এবার নবীকে ডাক দেয়া কই, বাবা ওরে যুবক মক্কায় যাবা তো যাবা, এই রাস্তা দিয়ে যেও না বাবা, এই রাস্তা দিয়ে যেও। আল্লাহর নবী বলেন, মাগো এবার গেলে কি হবে? মহিলায় কই, বাবা ওবাই গেলে পরে মুহাম্মদের সামনে পড়ার ভয়। আল্লাহর নবী আর নিজেকে গোপন রাখলেন না, নবীজি এইবার নিজের পরিচয় দিয়ে দিলেন। নবীজি এবার বলতেছেন, মা গো মা, এতদিন পর্যন্ত তুমি মুহাম্মদ সম্পর্কে যে ধারণা রাখতো, এই ধারণাটা মুহাম্মদের দেখা তুমি করছো নাকি না দেখা? মুহাম্মদের দেখা নাকি মানুষের মুখের কথা শুই না? মহিলায় কই, বাবা আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, মানুষের কথাই আমি মনে করতাম মুহাম্মদ শক্ত দিল, মারামারি কাটাকাটি পছন্দ করে। আল্লাহর নবী এবার বলেন, মাগো আর দেখ মানুষের মুখের কথায় নয়, এবার নিজের চোখে দেখে নাও। আর মানুষের মুখের কথায় নয়, নিজের চোখে দেখে নাও। এই মুহূর্তে যেই যুবক তোমার পাশে দাঁড়ানো, এই মুহূর্তে যেই যুবক তোমার গাদ্দির পাশে দাঁড়ানো, এই মুহূর্তে যেই যুবক তোমার গাদ্দি মাথায় করে এখানে এনে দিল, ইনি আর কেউ নন, আমি হলাম সেই মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ঈমান আমল আমার আপনার বেদিন বেঈমানদের ষড়যন্ত্রের কবলে। কেউ ইসলামের ডাকাত হইয়া ইসলামের ডাকাতিতে নামছে, লেবাস নিছে লম্বা জুব্বা ভাগরিয়ার জুব্বা। ইসলাম কি ইসলামের ডাকাতিতে নামছে, স্লোগান দিয়েছে আহলে কোরআন আহলে হাদিস। এমনি আওয়াজ আসছে কেন? রোগী আছেন নাকি? আছেন নাকি কোন রোগী? ইসলামের ডাকাতিতে নামছে, স্লোগান হলো আহলে কোরআন আহলে হাদিস। ইসলামের ডাকাতিতে নামছে, স্লোগান হলো লম্বা জুব্বা লম্বা ভাগরি, দাওয়াতে তাবলীগের নাম। ফিতনায়ে সাদিয়া আজকে মুসলমানের জন্য ঈমানের ডাকাত। ইবনে বেরি ফিরে বলা, আমার ভাইরা বন্ধুরা উলামায়ে কেরাম পরিষ্কার সাফ জানাই দিবেন, এটা কাদিয়ানি ফিতনার মধ্যে একটা ফিতনা, ফিতনায়ে সাদিয়া। আর আল্লাহর জমিনে আজকে কাদিয়ানীরা, আমার নবীর চরম দুশমন কাদিয়ানীর দল, যারা নবীকে শেষ নবী মানতে রাজি নয়। আমার আপনার নবী শুধু নবী এতটুকুই তার শান নয়, আমার আপনার নবী রাসূল শুধু এতটুকুই তার শান নয়, নবীর সবচেয়ে বড় শান হলো নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। ঠিক নবী নিকরা বলেন, আমার নবীর দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা মুসলমান সজাগ থাকতে হবে, আর ঘুমিয়ে থাকার দিন নাই। কত বড় স্পর্ধা আমাদের এই বাংলার জমিনে, যেখানে কোটি কোটি নবীর আশিক, নবীর জন্য সর্বদা জান দিতে প্রস্তুত, যে কথার প্রমাণ হয়েছে তাজিমের শাপলা চত্বরে। ঠিক না বেঠিক করে বলেন? এই বাংলার জমিনে ওরা নবীর এত বড় দুশমনের দল, কাদিয়ানীর দল, যারা মির্জা গোলাম আহমদকে কাদিয়ানী, মির্জা গোলাম আহমদকে নবী কয়, আমার নবীর শেষ নবী মানে না। যে তারা যারা নবী কয়, সেই নবী বাথরুম কইরা টয়লেটে হইরে বসে, এই টয়লেটে পুরোটা বাথরুমে কইরা মোহনটা লোকটারে যারা নবী কয়ে স্বীকার করে, এরা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। ওরা আর চাই হোক মুসলমান হতে পারে না। আমরা ভারতের তৈরি বলতে চাই, বাংলার জমিনে ইহুদি আছে, বাংলার জমিনে খ্রিস্টান আছে, বাংলার জমিনে হিন্দু আছে। তোমরা হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো বসবাস করো, কোনো আপত্তি নাই, কিন্তু না
নাম যদি মুসলমান ব্যবহার করো, এদেশের মুসলমান তৌহিদি জনতার এক ফোঁটা রক্ত থাকতে সেটা বরদাস্ত করবো না। সামনে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই যে তারা কাদিয়ানীদের এত স্পর্ধা, তারা বাংলাদেশে ইস্তেমা করতে চেয়েছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে শক্ত হাতে। বাংলাদেশে কাদিয়ানীর দল, বেঈমানের দল, অমুসলিমের দল, ওরা যদি বাংলাদেশে ইস্তেমা করে তাহলে নবী প্রেমিক বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াটা উচিত। আমরা বাংলাদেশে তাকাই ঠিক হবে না, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন, নবী প্রেমিক বাংলাদেশে থাকবে আর নবীর দুশমনরা ইস্তেমা করবে? ইম্পসিবল। আর হাজিরিন, কিন্তু আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি জানাই, শুধু ইস্তেমা স্থগিত তা নয়, সারা পৃথিবীর সকল মুসলিম দেশ ওদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কাদিয়ানীরা মুসলমান নয়, ওরা অমুসলিম, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো একটা জাতি। ঠিক না? বিরুদ্ধে বলেন, মাথায় টুপি পরনে জুব্বা আর লম্বা দাড়ি থাকলো ঈমানওয়ালা মুসলমান ওদেরকে মুসলমান বলে না, ওদেরকে বলে ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো একটা ভিন্ন জাতি। যারা কাদিয়ানীদেরকে অমুসলিম মনে করবে না এরাও অমুসলিম, যারা কাদিয়ানীদেরকে কাফির বলবে না এরাও কাফির। এটা ফুকাহায়ে কেরামের স্পষ্ট ফতোয়া। এজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের সর্বস্তরের তৌহিদি জনতা নবীর আশিকদের দাবি, অনতি বিলম্বে এই কাফির কাদিয়ানী গোষ্ঠীদেরকে কাফের ঘোষণা করা হোক। একে আমার কথা একমত, হাত তুলে দেখা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আর আপনাদেরকে আমি বলতে চাই, পাকিস্তানের জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার পিছনে 10,000 মুসলমানের রক্ত ঝরেছিল রাজপথে। বাংলার জমিনেও যদি নবীর দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রক্ত দিতে হয়, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে রাজপথে ডাক দেয়, তাহলে নবীর সত্যিকার আশিক এমন কারা কারা আছেন রাজপথে রক্ত দিতে প্রস্তুত হতে পারে। আমার ভাইরা, এবার আসুন আমরা যে গুনার দিকে আগাচ্ছিলাম, যে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী ওই বৃদ্ধা মহিলাকে নিজের পরিচয় দিচ্ছেন। বলতেছে, বাবা যুবক, তুমি তো মক্কায় যাবা, ইবায় যাইও না, অবায় যাইও। নবী কই ইবায় গেলে কিনা? কই ইবায় গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। অথচ নবী নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু রাহমাহ, আমি নবী রহমত হইয়া দুনিয়ায় এসেছি। আল্লাহর নবী এবার বলেন, মা গো, মুহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা, ওই ধারণাটা মুহাম্মদকে দেখা না শুনা, ওই শুনা কথা বলে দেখে নাও আমি সেই মুহাম্মদ। এইবার মহিলা বেহুশ হয়ে গেছে, জমিনে পড়ে গেল, ডাক দিয়ে বলতেছে, বাবা, এরা যুবক, তুমি যদি মুহাম্মদ হও, তুমি যদি মুহাম্মদ হও, তাহলে এতদিন পর্যন্ত আমি কি ভুল ধারণা নিয়েছিলাম, মানুষের কথায় আমি কি ভেবেছিলাম। আর তাহলে আমি অতদূরে নই, তোমার মতো এত সুন্দর যুবক, এত ভালো চরিত্রের যুবক, এত ভালো আখলাক ওয়ালা মানুষ আল্লাহর জমিনে আরেকজন হতেই পারে না। অতএব বাবা, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানা দাও। এত বড় নরম দিলের নবী, মায়ার নবী, দয়ার নবী, হঠাৎ করে একদিন নবী গরম হয়ে গেলেন। আল্লাহ নবী এমন গরম হয়ে গেলেন, নবীজি হঠাৎ করে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। এত নরম দিলের নবী দাঁড়িয়ে গেলেন মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, সাহাবীরা কে কোথায়, একটু বসো, চুপচাপ বসো, আমার একটা এলান শুনো, আমার একটা ঘোষণা শুনো। ইহুদিদের লিডার, মদিনার ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফ, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি রাসূলকে গালি দিয়েছে, মুসলমানদেরকে গালাগালি করে, মুসলিম নারীদের নিয়ে বাজে মন্তব্য করে, কবিতা লিখে। ও আমার সাহাবীরা, এমন কে আছো, দাঁড়িয়ে যাও, কে আছো, এমন দাঁড়িয়ে যাও। আমি নবীর সামনে ওই কাফের কাব ইবনে আশরাফ, ইহুদিদের লিডার, আর জ্যান্ত কল্লা কাইটা আমি রাসূলের সামনে কে হাজির করবা? জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। এই নবী, মার নবী, মক্কার জমিনের সেই ঘাতকগুলিকে কাছে পাইয়া নবী ক্ষমা করে দিলেন।
বাড়িঘর হাতের কাছে পাইয়া নবী সেই বাড়িঘরের মালিকানাও তাদের বুঝিয়ে দিলেন। ওই নবী হঠাৎ করে একদিন মদিনার মসজিদে নববীতে অগ্নিমাখা মুখ, নবীর চেহারাটা রক্তে লাল হয়ে গেল, নবীর বায়াতের ভিতরে বক্তৃতার ভিতরে অগ্নি ঝরলো। নবীজি বলেন গুসায় নবী ঘেমে যাচ্ছেন আর বলতেছেন কে ওই বেঈমানটার কল্লা কেটে আনবা। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন নবীর সাহাবী একজন, যার নাম মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে অনুমতি দেন, ওই বেঈমানের কল্লাটা কাইটা আমি আপনার দরবারে হাজির করব। আল্লাহর নবী বলেন ও মুহাম্মদ যাও, আমি অনুমতি দিলাম। নবীজি অনুমতি দিয়ে দিলেন। এইদিকে মুহাম্মদ ইবনে মাসলামা সঙ্গে দুইজন সাহাবীকে সাথে নিলেন, বন্ধু দুইজন তার সঙ্গে। তিনি বলতেছেন আর নিচ্ছেন, বলে আমার চোখের ইশারায় তোমরা কাজ করবা, জবানে সব কথা বলা যাবে না, চোখের ইশারা বুঝতে হবে। আমি যাব ওই নেতার ঘরে, যাই তারে প্রথমে কিছু বাতাস দিব। ইনি দরজার পাশে গিয়ে ডাক দিলেন নেতা। নেতা ডাক শোনা মাত্রই ভিতর থেকে কাব ইবনে আশরাফ বলে দাঁড়াও আসতেছি। নির্বাচনে কত নেতা ডাক শোনার লাগে সার খা ফিরি ফিরি খাওয়ায়, আর একদল মানুষ তাকে বাতাস দেওয়ার টাকা আইয়ে হলো কি রে বেটা তুই ওখানে বইয়ে রইছিস, সেবার যাইবা খালি তোর নাম তোর নাম তোর নাম দাঁড়াইলেই বাস হেও বাতাস খাইয়া ওই জাগাইবে না কবি গাইবে ওই দু সিটু তুই চাই আগে কইলে তো খাওয়াইবি না। এরকম বাতাস দেওয়ার মানুষ বহু থাকবো, আপনি মানুষের বাতাসে ভুলবেন না, নিজের পুঁজি বাজে আগাইতে হইবে। কিতাবে জোরে বলে নিজের পুঁজি বাজে, নিজের পুঁজি বাজে। যে মানুষ বাতাস দিলে বাতাস লয় এরে খেলতে মজা। ফুটবল যে খেলে মানুষ বল খেলেন না, যে ফুটবলে বাতাস লয় ইডারে লাত্তি দিতে মজা। যারা বাতাস লয় না কেউ লাত্তিও দেয় না, কেউ দূর এটা বাতাস হইল না লাত্তি দিলাম, বাতাস লইলেই লাত্তি দেয়। তাহলে বুঝে বাজে বাতাস লই না আপনারা। এখন হ্যাঁ নেতারা শুনে কয় দাঁড়াও, কাব ইবনে আশরাফের বউ কয় কই যাই, কয় দেখছো না কি মজার একটা ডাক দিছে, কয় না গো স্বামী যাইও না গো, এই ডাকটার মাঝে আমার কিতা কিতা লাগে। তো কিতা বলো এই ডাকের মাঝে আমি রক্তর গন্ধ পাইতেছি। মহিলা কিরণ পণ্ডিতের পণ্ডিত, আমরা তো মনে করি ঘরের বিবি যে কিছু নাই মাথা, আর এটা কেমন পণ্ডিত জামাইরে কয় স্বামীরে কয় ডাক রক্তের গন্ধ হয়, হাসুই তো রক্তের গন্ধ। আমাদের বিবি যে ঘরে আছে মাথায় বুদ্ধি বুদ্ধি আসেনি, আপনারা তো মনে করেন নাই, এজন্য তো ঘরের কোনো কিছু জিগান না, যা করেন নিজের মতো মতো। এমন বহু পুরুষ আছে বউর সাথে পরামর্শটাও করে, ঠিক না বেঠিক করে বলেন? অথচ মায়ার নবী বলেন সব কাজ বিবির সাথে পরামর্শ করো, সিদ্ধান্ত নিবাই নিজের মতে, কিন্তু পরামর্শ নাও। নিলে পরে দুই ফায়দা, একটা ফায়দা হইলো বিবি সাহেবের মনটা ভরবো যে আমার ওই ঘরে দাম আছে, আমি কাজের মহিলা না, আমার ডিউটি খালি ভাগ করো না, আমার বড় বড় কিছু ক্ষমতা আছে, এটা ভাববো। আর যারা কিছু পরামর্শ দেন না নেন না, ওইসব মহিলারা নিজেদের ছোট মনে করে রাখে, মনে করে হায় রে এই বাড়িতে মনে হয় আমি একজন ভাগ করে মহিলা, বড় ঘরের কোনো অধিকার নাই। এটা ঠিক না, এটা আল্লাহর আদালতে আপনি আসামি হইতেছেন। এই মহিলাটা চোখের পানি যদি কোনো কষ্টে তার চোখ থেকে পানি ধরে, এই প্রতিটা পানি কিন্তু আল্লাহর আদালতে জমা হবে, কারণ সে আপনার ঘরের সমান তালের একজন মেম্বার। কাব ইবনে আশরাফের ঘরের সামনে গিয়ে নবী সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়েছেন, হ্যাঁ ভাই আমি আইতেছি। সামনে খালি আসছে, আসা মাত্রই উনি দেখে তার মাথার যে ওই যে আমরা ফিতা মারি, ফিতা ওই বা মাঝে চুল আছে ফিতা মারি না, ওই দিক দিয়ে আতর বাইয়ে বাইয়ে পড়ে। নবী সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা কয় কত দামি আতর আপনি মাখছেন, যে গেরাম পাইছেন কই? কাব ইবনে আশরাফ আরো ফুলছে, এটাও বাতাস, এটাও কি বাতাস, আরো ফুলছে। কইলে কয় আচ্ছা এই আতর তোমরা কই পাইবা? তোমরা তো ফকিন্দির যা, এটা আমরাই পাই। কইতে আমাকে একটু ভালো করে আতরে গ্রানটা নিবার সুযোগ দিবেন? কই কেমনে? আতরে নইবেন আর আমি নাক দিয়া গ্রানটা নিব, কই অসুবিধা নাই, মাথাটা আমি নইতেছি। ও মা কই মাথাটা একটু নিচে করো, তো ও মাথাটা নিচে করতে বুখারী শরীফে সানির মধ্যে অবিকল এইভাবে বইলা গেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ও মাথাটা নিচের দিকে নইছে, বাতাস পাইছে দুইবার, ফুলছে ফুলার মতো, মাথাটা নইছে, উনিও চুলটার মধ্যে ধরছে,
আতরের গান নিবার কথা কইয়া মূলত গান দেওয়ার উদ্দেশ্য না, চুলের মধ্যে দুইরে টান দিয়া সামনে আনছে, সাথে যে দুইজন সাথে দিছে এরা তো তলোয়ার, এরা চোখের ইশারায় উনি বলতেছে এখনো দেখো তোরা বলির ফাটা হয়ে গেছে, দেরি করিস না, তাড়াতাড়ি কর। চুল দুইরে টান দিতে তো বলির ফাটা, আর তলোয়ারটা চালায়া দিছে। চুলের মধ্যে ধরা অবস্থায় মাথা আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির। নবীজির সামনে এইভাবে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যার মাথা চেয়েছিলেন নবী নেন সেই জ্যান্ত মাথা। নবীজি বলেন হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা আল্লাহর দুশমনের মাথা, আল্লাহ রাসূলের দুশমনের মাথা। যে কথা বলতেছিলাম ওই অবস্থায় নবীজি নরম না গরম? আগে ছিলেন মক্কা জয়ের সময় কি পরিমাণ গরম, এখন কি পরিমাণ গরম। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এজন্য বলতেছি মুসলমান, তোমার ভিতরে সে আদর্শ এখনো সময় আছে, জাগ্রত করো। তুমি তোমার মুসলমান ভাইদের সাথে নরম, বেঈমানের সাথে তুমি অত্যন্ত গরম। ঈমান আর কুফরের মধ্যে যখন টক্কর, তখন তোমার অবস্থান হবে আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়ে বেশি ধারালো। আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে যাও, টুকটাক বিষয় নিয়ে মুসলমানের দ্বন্দ্ব জড়ায় না। কে কোন টুপি পরলাম, কে কোন পাঞ্জাবি পরলাম, সেটা আপনার দেখার বিষয় নয়। কাদিয়ানী নবীর দুশমনদের ব্যাপারে আমরা সবাই এক এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ঠিক নবীর আওয়াজ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।